আপনাদের গাড়িগুলো এতদিন ধরে বসে আছে, ভাড়া হচ্ছে না নাকি? দেখছি অনেকদিন ধরে বসে আছে। কি বলবো তোমাকে, আর দুঃখের কথা দাদা। আমি আজ দিয়ে 15 দিন ধরে বসে আছি। আমি বসে আছি, আমার দাদার গাড়ি বসে আছে, আরও গ্রাম সম্মুখে দাদা হবে, ওরও গাড়ি বসে আছে। কয়দিন ধরে বসে থাকতেছি, ভাড়াটা হচ্ছে না আমাদের। কী করে যে কিস্তি চালাবো, কী করে যে সংসার চলবো, ওটাই চিন্তা করতেছি। বউ ছেলে নিয়ে আবার কেরালা যেতে হবে নাকি, ওটাও চিন্তা করতেছি। কী করবো, কবে যে গাড়ির কিস্তি দিব আর কবে যে ভাড়া পাবো। কি করছিস রে? গোটা বাড়িতে খুঁজে পাচ্ছি, খুঁজে পাচ্ছি না তোকে। এই যে মালিক, এগুলো দেখতে এসলাম। মিস্ত্রিগুলো আসছে না তো, কাজটা হচ্ছে না, ওই জন্য দেখতে এলাম মালিক। আসো মালিক, ভিতরে আসো। মিস্ত্রিগুলো রড ভাবে কিভাবে রাখছে এগুলো। এই রোডটা ছাড়া তো, ওই কলকাতায় যে মালটা আছে ওটা আনার ব্যবস্থা করো তাড়াতাড়ি। আচ্ছা মালিক, ঠিক আছে। এক গাড়ি মালটা তো আনার ব্যবস্থা করো। আচ্ছা মালিক, ঠিক আছে। আমার একটা ছেলে বলছে ড্রাইভার আছে তো, তাকে কল লাগাচ্ছি তাহলে। আমি অত কথা জানি না, আজকের মধ্যে যে মালটা আসে আমার। আচ্ছা ঠিক আছে মালিক। হ্যালো। সাজান নাকি? হ্যাঁ, কে বলছেন? আমি বলছি, ওই যে সেদিন কাছে ভাড়াটা দিলাম তোকে, চিনলাম না তো। ওই যে মালিকের কর্মচারী। ও হ্যাঁ দাদা, চিনছি। দাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। একটা ভাড়া আছে, যাবি নাকি? কোথা থেকে? কলকাতা থেকে। কলকাতা থেকে মাল কোথায় যাবে? মালদা যাবে। ও যাবো যাবো। কখন লোড হবে, কবে লোড হবে? আজকে লোড হবে 1টার সময়। আজকে? হ্যাঁ। এখন তো দাদা 9টা 10টা বাজে গেল, খাওয়া দাওয়া করে যাবো। না না, খাওয়া দাওয়া কিসের, আমার মালটা তাড়াতাড়ি আনতে হবে, তুই আয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি মালিক। ভাড়া কত দিবা? ভাড়া দেবো 13,000। 13,000 কমা যায় না মালিক? একটু ধরে টরে দিও। ভাড়া তো আগে 15,000 টাকা করে দিচ্ছিলে, এখন ভাড়া কমাচ্ছ কেন? না না, হবে না হবে না, আমারই লস দেখো না, যাচ্ছে। অল্প স্বল্প দেখো না কেন, যদি হয়। হ্যাঁ আসিস, 100 টাকা বেশি নিয়ে আসিস। 100 টাকা মালিক, এরকম করতেছো? আরে আসবি তাই। ঠিক আছে মালিক, যাচ্ছি। কি করবো, ভাড়া নাই, বসে থাকতেছি বাড়িতে। ঠিক আছে, কোথায় লোড হবে, মালটা কোথায় লোড হবে আমাকে নাম্বার পাঠিয়ে দাও। লোকেশন দেখে আমি চলে যাবো তাহলে। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি তোকে। ঠিক আছে মালিক, রাখতেছি। হ্যাঁ হ্যাঁ রাখো রাখো। আমার সাইকেল চলবে হাওয়ায়। দাদা ভুলে গেছি দাদা। দাদা ভুলে দাদা। ভুলে গেছি দাদা। দাদা ভুলে গেছি দাদা। চল ওকে লাগাই দিচ্ছ, ক্ষতিপূরণ দে, হসপিটালে যাবো, 20,000 টাকা ক্ষতিপূরণ দে, লাগবে। দেখছি লোকটার অবস্থা কি হয়েছে। দাদা মাফ করে দাও দাদা। টাকা দে, 20,000 টাকা লাগবে দে। দাদা আমার কাছে 1000 টাকা আছে দাদা, এই টাকাটা নেন। আচ্ছা, তোর কাছে 1,000 টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, দাদা মাফ করে 20,000 টাকা লাগবে দে। দাদা মাফ করে হসপিটালে দাও। নিয়ে যাবে, দেখছি দাদা, অবস্থা কি ওটা- হয়ে গেছে। ওটাই নিন দাদা, আমার কাছে আর টাকা নেই দাদা। হবে না, কি হবে? 5,000 টাকা দিয়ে দাদা মাফ করে দাও দাদা। দাদা আমার ভুলে গেছে, আর হবে না দাদা। না, 20,000 টাকা তুই দিয়ে যা, না তোকে ছাড়বো না এখান থেকে। যা, এরপর থেকে দেখে শুনে গাড়ি চালাবি। ঠিক আছে দাদা, যা, ঠিক আছে, যা। তাহলে ভাড়াটা দাও, তোমার মাল খালি করে দিলাম মালিক। মাল কিসে খালি ভাড়া করে দেবো তোকে রে? তুই গাড়ি লেট করে আনছিস, আমার মাল ঠিক মতো মালিক, রাস্তায় একটা বিপদে পড়েছিলাম মালিক। তোর বিপদ আমি দেখতে, আর তোর বিপদ দেখতে যাবো কেন? তোমরা না দেখলে কে দেখবে আমাদেরকে? আর তোমরাই তো আমাদের ভরসা। ফের উল্টো পাল্টা কথা বলছো। হ্যাঁ মালিক আসুক, মালিকের সাথে কথা বলে তোকে পয়সাটা দিচ্ছি। বস তাড়াতাড়ি এখানে। দেখেন মালিক, তাড়াতাড়ি দেখেন, আমাকে বাড়ি যেতে হবে, দেরি কিসের হচ্ছে। তাড়া তো, কিসের তাড়া হতো রে? বস এখানে। মালিক কলকাতা থেকে মালটা আসছে, হিসেবটা দেখুন একটু। ঠিক আছে, ভাড়াটা দিয়ে দে। পয়সাটা দাও। কত আছে মালিক? 13,000 আছে। 13,000। ঠিক আছে, দিয়ে দেবো। না ভালো গেল, অনেক কম দিব পয়সা। এই যে ধর ভাড়া ধর, 11,500 আছে। আর বাদ বাকি টাকা মালিক? বাদ বাকি টাকা পাবি না, এমনিতে লেট করে এসেছিস, আর বাদ বাকি টাকা চলাচ্ছি। না মালিক, এমনিতে আমার রাস্তায় একটা ঝামেলা হয়েছে মালিক, কম না দিন না না, মালিক। হবে না হবে না হবে না। না মালিক, এই যে ধর 100 টাকা ধর, আর পাবি না। ঠিক মালিক আছে? এমনিতে আমাদের না কিস্তি চলতে না না মালিক। না না, হবে আমরা না। কি করে চলবো? হবে না হবে না হবে না হবে না। না মালিক, এরকম করো না হবে না মালিক। হবে না হবে না, চলে গেলাম। হ্যালো বন্ধু, বলছি আজকে পার্টি হবে,
হ্যাঁ ভালো একটা ড্রাইভারের টাকা মেরে খেয়েছি। হ্যাঁ রাত্রিবেলা পার্টি হবে। তাহলে কি পাঠিয়ে দিবি তো? ঠিক আছে, আমরা সন্ধ্যেবেলা তাহলে 3-4 জন মিলে যাবো। ঠিক আছে।